লামিন ইয়ামালের রাত যেমন আমরা দেখেছি গেল রাতে, তেমনি একই সাথে দেখলাম দুই মহা তারকার বিষাদময় রাত। ক্রিশ্চিয়ানো রোনালদোর আল নাসের তারা বাদ পড়ে গেছে এফসি চ্যাম্পিয়ন্স লিগ এলিট থেকে, এবং একই সাথে লিওনেল মেসি তার দলও বাদ পড়ে গেছে কনকাকাফ চ্যাম্পিয়নশিপ কাপ থেকে। মানে ভিন্ন ধরনের দুটা, কেউই এটার জন্য প্রস্তুত মনে হয় না ছিল। দেখেন, নক্ষত্রের জন্ম যেভাবে হয় নক্ষত্রের পতনও হয়, এবং আসলে ফুটবলের গল্পগুলো এরকমই নাটকীয় হয়। যে রাতে লামিন ইয়ামালের নক্ষত্রের একটা নক্ষত্রখচিত রাত আমরা দেখলাম সবার উদযাপন মিলে, সেই রাতে রোনালদোর এরকম মুখ ঢেকে রাখা, রোনালদোর বিষাদময় একটা এক্সিট, যেখানে তার সামনে সুযোগ ছিল ম্যাচটা এক্সট্রা টাইমে নিয়ে যাওয়ার জন্য, লাস্ট মোমেন্টে একটা সুযোগ মিস করেছেন আল নাসেরের হয়ে। একটা ফ্রি কিক নিয়েছিলেন লাস্টে, সেটাও ঠেকিয়ে দেওয়া হয়েছে। ফার্স্ট হাফে একটা শট নিলেন, সেটা বারে গিয়ে লাগলো। মানে কোনোভাবেই আসলে তার রাত ছিল না আল নাসেরের পক্ষে। এবং এএফসি চ্যাম্পিয়ন্স লিগ এলিটের সেমিফাইনালে একটাই লেগ আল নাসের তাদের ঘরের মাঠে খেলেছে কিনা, কাওয়াসাকি ফ্রন্টাল এসে তাদেরকে 2-3 গোলে হারিয়ে দিয়েছে। তাদের ম্যাচটার ফাইনাল হচ্ছে আল আহলির সঙ্গে। আই থিঙ্ক মানে রোনালদোর এই আল নাসেরের চ্যাপ্টারটা, তার ব্যক্তিগত যতই অর্জন থাকুক না কেন, এই 40 বছর 37 দিন বয়সে কালেকটিভ যদি আপনি হিসাবটা করেন তাহলে কিন্তু একদম লাল দাগ দেখবেন। দেখেন, আরব ক্লাব চ্যাম্পিয়নশিপ কাপ জিতেছিল 2023 সালে, আসার পর তাও ওইটাকে হচ্ছে মেজর ট্রফি হিসেবে সৌদিতে কাউন্ট করা হয় না। সেটা ছাড়া ক্রিশ্চিয়ানো রোনালদোর না সৌদি প্রো লিগ জিততে পারলেন, না আরব কাপ জিততে পেরেছেন, মেইনটা মানে কোনোটাই তিনি আলটিমেটলি জিততে পারেন না। এবং ক্রিশ্চিয়ানো রোনালদো ম্যাচ শেষে একটা মানে জিনিস দেখে আমাদের খুবই খারাপ লাগছিল। তিনি নিজেই কথা বলছিলেন যে কেন এমন হলো। ওই ভিডিওটা যখন আমরা সামাজিক মাধ্যমে দেখলাম তখন আসলে ওই খারাপ লাগাটা কাজ করেছে যে এরকম করছিলেন, শটটা কি হলে কি হতো, মানে লাস্টে নিজের সেই যে সুযোগ সেটা নিয়েও তিনি কথা বলেছেন। এবং ম্যাচের পর তিনি যেটা আসলে অফিসিয়ালি জানিয়েছেন, মাঝে মধ্যে স্বপ্ন পূরণের জন্য অপেক্ষা করতে হয়। এই দল নিয়ে গর্ব করি, আমরা নিজেদের সর্বোচ্চটাই দিয়েছিলাম, সমর্থকদের প্রতি কৃতজ্ঞ যারা আমাদের ওপর বিশ্বাস রেখেছিলেন। ডিপ্রেসড ক্রিশ্চিয়ানো রোনালদো, খুবই ডিপ্রেসড। আপনি যে কেন এমন হয় প্রশ্ন ছুড়ে দিলেন, আমার হাবিব ওয়াহিদের গানটার কথা মনে পড়ে গেল। কেন এমন হয়, না পাওয়ার অর্থটাকে ভালোবাসা কয়। ফুটবল তো তার ভালোবাসা, অ্যান্ড একটা চ্যাম্পিয়নশিপ এরকম, মানে এশিয়ার চ্যাম্পিয়ন্স লিগ বেসিক্যালি, তিনি চ্যাম্পিয়ন্স লিগ জিতেছেন ইউরোপে, এটা মোটামুটি আরাধ্য রয়েই গেছে। এখন আপনি হয়তো জানেন যে তাকে আরও 1 বছর দেখবেন, সুযোগ এখনও আছে, এমন যে না তা না, কিন্তু যেইভাবে তার এক্সিটটা হলো এটা আসলে খুবই, এবং এরকম একটা স্পেশাল রাতে যেখানে লামিন ইয়ামাল পারফর্ম করছেন তার ঠিক আগে দিয়ে আসলে রোনালদোর এক্সিটটা হয়ে গেছে। কিন্তু এরপর যে আরেকজন গোট তার এক্সিট হবে সেটা কি আপনি ভেবেছিলেন? না, সেটা আসলে ভাবি নাই। কনকাকাফ চ্যাম্পিয়নশিপ কাপ থেকে বাদ পড়ে গেছে লিওনেল মেসির ইন্টার মায়ামি। 2 লেগ মিলিয়ে তারা ভ্যাঙ্কুভার হোয়াইট ক্যাপসের এগেইনস্টে হেরেছে 5-1 গোলে। প্রথম লেগটায় 2-0 গোলে পিছিয়ে ছিল। এই ম্যাচে লিওনেল মেসির দলকে হারতে হয়েছে 3-1 গোল। এবং লিওনেল মেসির এই ছবিগুলাই আসলে বলে তিনিও পুরোপুরি হতাশ, কারণ যেই ধরনের বিগ বাজেটের দল ইন্টার মায়ামি কেনাই, জর্দি আলবা, লুইস সুয়ারেজ, এরপরও লিওনেল মেসির দলকে হারতে হয়েছে। অ্যাগ্রেগেটে 1-5 রেজাল্টটা খুবই মেসি সুলভ কোনো রেজাল্ট নয়, যেখানে জর্দি আলবা গোল করে এগিয়ে দিলেন প্রথমেই, অর্থাৎ একটা কামব্যাকের সুযোগ ছিল। এবং ইন্টার মায়ামি প্রথম হাফে যে পরিমাণ সুযোগ নষ্ট করেছে, স্পেসিফিকলি মেসিও ভালো কিছু জায়গায় বল পেয়েছেন, কাজে লাগাতে পারেননি, তার ফরওয়ার্ডরা কাজে লাগাতে পারেনি। এবং যে ধরনের গোল কনসিড করেছে ইন্টার মায়ামি, খুবই কমিক্যাল গোল, ডিফেন্ডারদের কোনো অর্গানাইজেশন নেই, সেখানে ডিফ্লেকশনে গোল এসছে, বা একটা লুপড বল থেকে গোল খেয়ে গেছে তারা। সুয়ারেজ লাস্টের দিকে চান্স মিস করে গেছেন, গোল বারে গিয়ে বল লেগেছে। মানে ওই একই ঘটনা রোনালদোর ম্যাচে যে ঘটনাগুলো ঘটেছে, চান্সেস কনভার্ট করা যায়নি। এদিন আসলে লিওনেল মেসির দিন ছিল না। আলটিমেটলি তাহলে কি হবে? ধরেন ক্লাব কাপ আছে সামনে, ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপ, সেখানে তো ইন্টার মায়ামি খেলছে, সেখানে আল নাসের খেলছে না। সেখানে তো ইন্টার মায়ামিকে আরো বড় আসলে দলগুলোর এগেইনস্টে খেলতে হবে। ইউরোপের 12টা ক্লাব সেখানে আসলে যারা রেগুলার চ্যাম্পিয়ন্স লিগটি খেলে, এই ধরনের দলগুলোর এগেইনস্টে খেলতে হবে। সুতরাং লিওনেল মেসির একটা বড় ক্লাবের চ্যালেঞ্জের টাইমে আসলে সামনে আসতে যাচ্ছে। বড় সাধারণত এই ধরনের কম্পিটিশনে আপনার ইউরোপ চ্যাম্পিয়ন্স লিগে যদি ধরেন, তাহলে সুইডেন থেকে, নরওয়ে থেকে যে ধরনের ক্লাবগুলো খেলতেছে না, জাস্ট এক্সপিরিয়েন্সের জন্য, ইন্টার মায়ামির জন্য আই থিঙ্ক ওই এক্সপিরিয়েন্সটা হবে। মেসিকে আমরা এরকম ইউরোপিয়ান ক্লাবের সঙ্গে খেলতে দেখতে পারবো, এটা একটা দারুণ ব্যাপার, কিন্তু ওই পর্যন্তই। এটা শুধু চোখের শান্তি, এটাতে আসলে লিওনেল মেসির এরকম অ্যাচিভমেন্টের কোনো সুযোগ নাই। মেসি রোনালদো যে ফুটবল খেলছেন এটাই বেশি, মানে সেটাই আমরা দেখতে পাচ্ছি, এটাই অনেক। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.